আজ আমি এমন একটা লোভনীয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা করলে মনে হবে যেন এই দিয়েই পুরো ভাতটাই শেষ করে ফেলি। এটা এতটাই টেস্টি হয়। তো এই রেসিপি করার জন্য লাগবে লাউ পাতা। লাউ পাতা হলেই কিন্তু এই দারুণ টেস্টি পাতুরি রেসিপি তোমরা করতে পারবে। তো এখানে আমি কিছুটা পরিমাণে লাউ পাতা নিয়েছি, পাতাগুলো ভালো করে আগে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি মসুর ডাল নিয়েছি 1 বাটি। ডালটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো এই মসুর ডাল আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি বাটার জন্যে। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও সেক্ষেত্রে কিন্তু ডালটা বেশি নিতেই পারো। আর এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করতেই পারো। তো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 5টা রসুনের কোয়া আর একটা পেঁয়াজের হাফ দিলাম, মানে বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাকে আমি হাফ দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এই পেস্টটা কিন্তু মিহি পেস্ট করিনি, একটু দানা দানা মতন আছে। আর এরকম দানা দানা মতনই ভালো লাগে। আর জল কিন্তু একদম কম দেবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে কিন্তু চলবে না। তো ওই মুসুর ডালের পেস্টটা আমি একটা বলে নামিয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন দিলাম টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিলাম অল্প করে চিনি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজের হাফ আমি বেটে দিয়েছিলাম, আর বাকি হাফটা এখানে কুচিয়ে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব এই মুসুর ডালের পুরের ভিতরে। ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার মাখা হয়ে গেল ডালটা। এবার চলে এলাম, আমি এখানে কড়াইতে গরম জল করে নিয়েছিলাম। তো এই যে পাতাগুলো আমি গরম জলে ভিজিয়ে তুলে নেব। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না লাউ পাতা, জাস্ট গরম জলে ধুয়ে তুলে নেব, কারণ লাউ পাতা এমনিতেই নরম, তো ভিজিয়ে রাখলে আরও বেশি নরম হয়ে যাবে। তো আমি জাস্ট একটু ভিজিয়ে নিয়ে, মানে যেমন ধুই শাক টাক সেরকমভাবে ধুয়ে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় আমি এইভাবে গরম জলের সাথে ধুয়ে তুলে নিচ্ছি। আর এবার চলে এলাম পাতুরি করার জন্যে। তো প্রথমে একটা পাতা নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবে, খুবই সোজা, যে কেউ পারবে। তো মাঝখানে এই মসুর ডালের পুরটা নিতে হবে। পুরটা নিয়ে একটু ছড়িয়ে দেবে, তারপরে পাশ থেকে ভাঁজ করে দেব। তো পাশ থেকে আমি ভাঁজ করে দিলাম। আর ভাঁজের উপরে এরকম মসুর ডালটা কিন্তু লাগিয়ে নিতে হবে, তাতে ভাঁজটা আটকে থাকবে। তোমরা দেখতে থাকো, খুবই সোজা। আবার এই সাইড থেকেও আমি পাতাটা ভাঁজ করে নিলাম, আর ভাঁজের উপরে এরকম মসুর ডালটা লাগিয়ে নিলাম। নিচ থেকেও ভাঁজ করে উপর থেকে আমি মসুর ডালটা লাগিয়ে নেব। এরকমভাবে মসুর ডাল দিয়ে এটা আটকে থাকলে তাহলে যে টুথপিকগুলো থাকে সেটা আর লাগে না, আর এটা খেতেও ভালো লাগে। আর এবার আমি উপর থেকেও পুরো ডালটা এরকমভাবে মাখিয়ে নিচ্ছি, আর পিছনের পাশটাও আমি ডাল মাখিয়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা পাতার খুব সুন্দরভাবে পাতুরি আমি করে নেব। তো আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি, চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তো দু সাইড দিয়েই আমাদের হয়ে গেল, একটা পাতুরি হয়ে গেল। আমি আর একটাও দেখাচ্ছি তোমাদেরকে। এরকম মাঝখান থেকে ডালটা নেবে, ডালটা নিয়ে একটু ছড়িয়ে দেবে। যদি পরিমাণে বেশি থাকে তো ভিতরে একটু ডালটা বেশি দেবে, সেটা কিন্তু খেতে আরও টেস্টি হয়। তো আমি এখন সাইড থেকে আবারও ভাঁজ করে দিলাম, আর ভাঁজের উপর ডালটা একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে নিচ থেকে একটু ভাঁজ করে আবার সাইড থেকে ভাঁজ করে তার উপরেও একটু ডাল লাগিয়ে নেব। এরকমভাবে যেমন ঠিক পাতুরি করে ওরকম শেপেই কিন্তু এই লাউ পাতার পাতুরিটা করতে হবে। প্রত্যেকটা ভাঁজের উপরে এই ডালটা মাখিয়ে নেবে, তাতে পুরো পাতাগুলো আটকে থাকে। তো এরকমভাবে আমি এক সাইডটা পুরো ডালটা মাখিয়ে নিচ্ছি, আর পিছনের পাশটাও আমি ডালটা মাখিয়ে নেব। তো পিছনের পাশটাও আমি মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা পাতার আমি পাতুরি করে নেব। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো হয়ে গেল আমাদের এই পাশটাও। এবার চলে এলাম ভাজার জন্যে। তো প্যানে আমি সাদা তেল বসিয়েছিলাম, তেলটা পরিমাণে কমই নিয়েছি।
আর আমি এখানে এবার দিয়ে দিচ্ছি পাতুরিগুলো। আর এখানে আমি 3টে পাতুরি দিয়েছি, যেহেতু এই পাতাগুলো অনেক বড় তো 3টেই ধরেছে বলে আমি 3টেই দিয়েছি। আর দেখো এক পিঠ হয়ে গেছে, তো আমি এবার উল্টে দিচ্ছি। এই পাতুরিগুলো একটু কম আঁচেই করতে হবে, একদম আঁচটা কমিয়ে দিয়ে, কারণ ভিতরের পুরটা যেটা আছে সেটা যদি বেশি আঁচে করি তাহলে কিন্তু পুরটা সেদ্ধ হবে না। তো সেই জন্য আঁচের মানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে লো ফ্লেমে এই পাতুরিগুলো ভাজবে, তাহলে ভিতরের যে মুসুর ডালের পুরটা আছে সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, পাতাগুলো দেখে বুঝতে পারছো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এই পাতুরিগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতার পাতুরি। দারুণ টেস্টি একটা সিম্পল রেসিপি বন্ধুরা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকমভাবে ট্রাই করো বাড়িতে, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু জাস্ট জমেই যায়। তো অবশ্যই ট্রাই করো। দেখো কতটা লোভনীয় হয়েছে এটা, এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।